একটা গ্রামে টিঙ্কু নিজের স্ত্রীর সাথে থাকত। রাত হতেই ওর বাড়িতে কিছু আশ্চর্য আওয়াজ হতে শুরু করত। আরে শোনো না, দেখো না, কি ভয়ানক ভয়ানক আওয়াজ আসছে। ওঠো না, আরে ওঠো না। কি হলো রেশমা? দেখো না, মাটির নিচ থেকে আবার কারোর চিৎকারের আওয়াজ আসছে। রোজ রাত হতেই এরম আওয়াজ আসতে শুরু করে। আপনি কিছু করুন না, এত ভয় আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমি সকাল হলেই এই জমিটাকে খুঁড়ে দেখব যে ব্যাপারটা কি। এখন তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। তারপর টিঙ্কু শুয়ে পড়ে আর রেশমা ভয়ে ভয়ে সারা রাত কাটিয়ে দেয়। তারপর সকাল হওয়াতে আরে ভাই, আমার ঘরের মাটির নিচের থেকে রাত হলেই ভয়াবহ আওয়াজ আসতে থাকে। তুমি আমার সঙ্গে চলো আর জমিটা খুঁড়ে দেখো যে ব্যাপারটা কি। না না টিঙ্কু ভাই, পুরো গ্রাম বলে যে তোমার ঘর অভিশপ্ত। তোমার ঘরের জমির নিচে কোনো ভূতের বাস আছে। যদি আমি সেই ঘরের মাটি খুঁড়ে দিই, তাহলে সব থেকে আগে সেই ডাইনি আমার মাথায় আমার শরীর থেকে আলাদা করে দেবে। চল ভিতু, চল পালা এখান থেকে। আমি কোনো ভূত পেতনিতে বিশ্বাস করি না। তারপর টিঙ্কু নিজের বাড়ি ফেরত চলে যায়। তারপর রাত হওয়াতে টিঙ্কু আর রেশমা শুয়ে থাকে। তখনই সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। রেশমার ঘুম ভেঙে যায়। আরে দেখো না, ওরকম আওয়াজ আবার আসতে শুরু করলো। আজকে আপনাকে কিছু না কিছু করতেই হবে, না হলে আমি এই ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাব। তারপর টিঙ্কু রেগে উঠে ওর কুড়োল দিয়ে মাটিটাকে খুঁড়তে শুরু করে আর কিছুক্ষণে ঘরে এক গভীর গর্ত খুঁড়ে নেয়। তখনই সেই ভয়ানক আওয়াজ আরো জোর হয়ে যায়। ওই গর্ত থেকে খুব বেশি গন্ধ আসতে শুরু করে। এই গন্ধ কিরকম? আমরা গর্ত খুঁড়ে কোনো ভুল তো করে দিইনি। তারপর টিঙ্কু ওই গর্তের ভেতরে ঢুকে পড়ে। ওখানে একটা মহিলার দেহ পড়ে থাকে। তারপর সে ওই মহিলার দেহকে নিজের কাঁধে নিয়ে গর্তের বাইরে বেরিয়ে আসে। আরে এ কি? এই কার দেহ? এ আমাদের ঘরের নিচে কি করে আসলো? জানি না প্রিয়তমা, এই সব কোথায় থেকে এসে গেল। আরে এই এই দেহটাই কি ভয়ানক ভয়ানক আওয়াজ বার করছিল? জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। এর মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে তো দেখো, কে জানে কোনো চেনাশোনা নয় তো? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? যদি কোনো ডাইনি বেরোলো? আমি তোমার থেকে বড় ভীতু নিজের জীবনে দেখিনি যে একটা দেহকেও ভয় পায়। তারপর রেশমা ওই দেহর থেকে কাপড় সরিয়ে দেয় আর ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ও একটা শাকচুন্নি হয়ে থাকে। আরে মরে গেলাম রে! আরে এ তো কোনো শাকচুন্নির দেহ। আমরা একে বাইরে বের করে ভুল তো করিনি। আমার খুব ভয় লাগছে, কোথাও এ জেগে না যায়। তারপর টিঙ্কু ওই দেহটাকে উঠিয়ে আবার গর্তে ফেলে দেয়। প্রিয়তমা, আমাদের এইখানে আর থাকা উচিত নয়। চলো তাড়াতাড়ি এইখান থেকে বেরোই। পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে! তারপর যেই টিঙ্কু পালাতে যায়, ওই দেহটা টিঙ্কুর পা ধরে নেয়। আরে মরে গেলাম রে! আরে প্রিয়তমা, আমার জন্য তো দাঁড়াও। আরে হতচ্ছাড়া আমার পা ধরে নিয়েছে, এখন আমি কি করি? আরে শাকচুন্নি, আমাকে ছেড়ে দাও। আপনি এই ঘর নিয়ে নিন, আমরা দুজনেই ঘর ছেড়ে চলে যাবো। এখন থেকে আপনি এই ঘরের মুনিব, আমাকে ছেড়ে দাও। আরে মরে গেলাম রে! এত বছর পর কোনো মানুষ আমার হাতে এসেছে, এরম কিভাবে ছেড়ে দিই? তারপর ওই শাকচুন্নি টিঙ্কুর পাটাকে কামড়ে খায়। আরে মরে গেলাম রে! হায় রে! হতচ্ছাড়িটা তো আমার পাটাই খেয়ে ফেললো। আরে হতচ্ছাড়ি, তুই এটা কি করে ফেললি? আমার পাটাই খেয়ে ফেললি। দয়া করে এখন তো আমাকে ছেড়ে দে। অন্যদিকে রেশমা দৌড়ে যায় আর কিছু লোকের থেকে সাহায্য চায়। দাদা, আমাকে সাহায্য করো, আমার স্বামীকে শাকচুন্নি ধরে নিয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি আমার সাথে চলুন চলুন। তারপর কিছু গ্রামের লোক রেশমার সাথে ওর ঘরে যায়
আর ওই লোক জানলা থেকে উঁকি মেরে দেখে তো ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আরে এইটা কি ভাই? এটা তো কোনো ডাইনি। আরে বোন, এই ডাইনি তোমার ঘরে কি করে এসে গেছে? দাদা, এই শাকচুন্নি অনেক বছর ধরে নিচেই থাকতো। আমরা যে ঘরের জমি খুঁড়েছি তো এই হতভাগা জমির থেকে বাইরে বেরিয়ে এসেছে। আরে ধ্বংস হোক! আরে বাইরে দাঁড়িয়ে কথাই বলতে থাকবে না আমার সাহায্য করবে? হায় রে, এই শাকচুন্নি তো আমার পাই ছাড়ছে না। আরে মরে গেলাম রে। হ্যাঁ বিরজু ভাই, ওই দেখো, এই ডাইনি তো টিঙ্কু দাদার পায়ে কামড়ে দিয়েছে। এখন এও ভূত হয়ে যাবে। টিঙ্কু দাদা, এই শাকচুন্নি তো তোমার পায়ে কামড়ে দিয়েছে। এখন তোমাকে তোমার প্রাণ বাঁচানোর জন্যে পাটাকে কেটে ফেলতে হবে, না হলে এর বিষ তোমার পুরো শরীরে ছড়িয়ে যাবে আর তুমিও ঠিক এর মতনই হয়ে যাবে। আরে মরে গেলাম রে। না ভাই না, আমি নিজের পা কাটতে পারবো না। ঠিক আছে ভাই, তাহলে তুমিও এর মতন ভূত হওয়ার জন্য তৈরি হয়ে যাও। আরে দাদা, এটা তুমি কি রকম কথা বলছো? যদি এই ভূত হয়ে যায় তো আমার কি হবে? আরে আপনি আপনার একটা পা কেটে নিজেকে ওর চঙ্গল থেকে ছাড়ান। আমি এক ল্যাংড়ার সাথে তো জীবন কাটাতে পারবো, কিন্তু যদি তুমি ভূত হয়ে যাও তো আমার কি হবে? বিরজু দাদা, আমাদেরকে এই ঘরটাকে পোড়াতেই হবে। যদি এই ডাইনি ছাড়া পেয়ে যায় তাহলে পুরো গ্রামে আর কেউ বাঁচবে না। ঠিক বলছো ভাই, আমাদের এই ঘরটাকে আগুনে পুড়িয়ে ফেলতেই হবে। আরে হতচ্ছাড়ারা, আরে কি উপায় বানাচ্ছ? আমার চিন্তা তো করো। এই শাকচুন্নির সঙ্গে তো আমিও পুড়ে ছাই হয়ে যাব। দেখো টিঙ্কু ভাই, তোমার কাছে শেষ উপায় আছে। তাড়াতাড়ি নিজের পা কেটে এই ডাইনির থেকে নিজের পিছু ছাড়িয়ে নাও, না হলে আমরা এই ঘরে এক্ষুনি আগুন লাগাচ্ছি। হে প্রিয়তমা, এখন আমি কি করি? তখন রেশমা প্রতিবেশীর বাড়ি যায় আর একটা বড় ছুরি উঠিয়ে নিয়ে আসে। ওগো, এই নাও, এটা দিয়ে নিজের পাটাকে আলাদা করে দাও আর তাড়াতাড়ি বাইরে চলে এসো। তারপর রেশমা ওই ছুরিটাকে টিঙ্কুর দিকে ফেলে দেয়। তারপর টিঙ্কু ওই ছুরিটাকে উঠিয়ে নেয়। আরে প্রিয়তমা, কি করি? যা হবে দেখা যাবে। তারপর টিঙ্কু ছুরি দিয়ে নিজের পাটা কেটে নেয় আর নিচে মাটিতে পড়ে যায়। আরে মরে গেলাম রে। হায় রে, হায় হায়, খুব ব্যথা করছে। হায় হতচ্ছাড়ি শাকচুন্নি, তোর জন্য তো আমি বিকলাঙ্গ হয়ে গেলাম। হায় রে, আমি আর কোনো কমের থাকলাম না, মরে গেলাম রে। ওর একটা পা শাকচুন্নির হাতে রয়ে যায়। খুব সুস্বাদু, আজকে তো মজা এসে গেল। টিঙ্কু ভাই, তাড়াতাড়ি এই ঘর থেকে বেরো, আমরা এই ঘরকে আগুনে পুড়িয়ে ফেলছি। আরে হতচ্ছাড়ারা, দাঁড়িয়ে যাও, আমাকে তো বাইরে আসতে দাও। হায় মরে গেলাম রে। হায় আহ। তারপর টিঙ্কু যেমন তেমন ভাবে লেংড়িয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। ওর বাইরে বেরোতেই গ্রামের লোকেরা বাড়িটায় আগুন লাগিয়ে দেয়। হায় হায়, মরে গেলাম রে, মরে গেলাম। এই গ্রামের লোকেরা এটা কি করে ফেললি? আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তারপর দেখতে দেখতে পুরো ঘর জ্বলে ছাই হয়ে যায়। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর গ্রামের লোকেরা ঘরের জ্বলা জিনিস সরিয়ে ওই শাকচুন্নির দেহ খোঁজ করতে শুরু করে, কিন্তু ওদের কারোর কোনো দেহ পায় না। ব্যাস, জমিতে একটা গভীর গর্ত দেখতে পায়। আরে ভাই, এ তো সেই গর্ত যেটা আমি খুঁড়েছিলাম। কিন্তু কিন্তু ডাইনি সব গেল কোথায়? ভাই, আমার মনে হচ্ছে সেই ডাইনি আবার এই গর্তের ভেতরে ঢুকে গেছে। চলো এই গর্তটাকে বন্ধ করে দিই। তারপর ঘরের পোড়া জিনিস দিয়ে ওই গর্ত বন্ধ করে দেয় আর ওখান থেকে চলে